আমাদের দেশে সস্তায় বাজিমাত করা কিছু বক্তা আছে, হেভি কস্টলি, 20,000, 30,000, 40,000, 50,000, 60,000, 70 টাকা দাম, সস্তায় বাজিমাত করে দিল। কি ব্যাপার? আমার যারা ভক্ত বুকি করে নিয়ে জান্নাতে চলে যাবে। কেউ বলল পীরের দামান ছেড়ো না, জান্নাতে চলে যাবে। কেউ বলল যে উম্মতে মুহাম্মাদি হরিয়ে গড়িয়ে এদিক সেদিক করে জান্নাতে চলে যাবে। কেউ ওয়াজ করে দিল নবীর মজলিসকে যারা সুন্দর করে সাজিয়েছে আল্লাহ ওদের জান্নাত সুন্দর করে সাজিয়ে দেবে। মাল কাঁচা মেরে লেগে গেল, 1 লাখ টাকার গেট, লাইট 1.5 লাখ টাকা, টাকাগুলো জমের বাড়িতে মনে করছে জান্নাতে চলে যাচ্ছে। আমি গল্প বলছি না, এই বাস্তবের মূর্খদের চরিত্র বলছি। আর এরকম কিছু সস্তায় পাম দেওয়া বক্তা আছে, জানে এদের পাম দিলে আমাদের 40 পেটি সমস্যা হবে না। ফরজ নামাজ, ফরজ রোজা, টাকাওয়ালার জন্য ফরজ যাকাত বা হজ। ফরজের ক্ষেত্রে সাবসিডি কারণ নেই বাবু, কারণ না, যে কোনো অবস্থাতেই এই ফরজ তাকে আদায় করাই লাগবে। গেল একটা। পরের অংশে ওয়াজিব কাজ, যেমন ধরুন 3 রাকাত বেতেরের নামাজ ওয়াজিব, 2 ঈদের নামাজ ওয়াজিব, সচ্ছল ব্যক্তির পক্ষে কোরবানি দেওয়া ওয়াজিব, ফিতরা দেওয়া ওয়াজিব। এই জাতীয় ওয়াজিব কাজগুলো এটাতেও ছাড় নাই। কেউ যদি ফরজ কাজকে অবজ্ঞা করে ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়, কিন্তু অলসতা করে ছেড়ে দিলে ফাসেক হয়। ভাই তাহলে এই দুটি ক্ষেত্রে আমাদের কোন স্বাধীনতা স্বেচ্ছাচারিতা চলবে না। কথা ক্লিয়ার হয়েছে? একটু কথা বলে। এই এতক্ষণ ধরে ওয়াজ করলাম, ওই হ্যান্ডেল মারবো তাই? কথা ক্লিয়ার করেন। আমি আগে বলেছি আমি পড়াতে বসছি, তা আমার ছাত্ররা পড়া দিচ্ছি, নিতে পারছে কিনা বুঝবো না, শুধু গড়গড় করে পড়াতে যাবো। শিক্ষকতা করে করে না ওইরকম অভ্যাস হয়ে রয়েছে। আমি পড়ালাম, ছেলেদের বললাম আগে বুঝতে পেরেছো? যদি বলে না হুজুর দরকার রিপিট করব, যদি বলে হ্যাঁ তাহলে এগোবো। আমি কি বলেছি? ফরজ কাজে ওয়াজিব কাজে আমাদের কোনো স্বাধীনতা নেই, ওখানে স্বেচ্ছাচারিতা চলবে না, ওটা কম্পালসারি ডিউটি, ওটা করাই লাগবে। 3 নম্বরে আসুন সুন্নতে মুআক্কাদা, যেগুলি খুব জোরালো সুন্নাত, যার ভিতরে যার উপরে রাসূলুল্লাহর গোটা জীবনের ধারাবাহিক আমল ছিল। এরকম সুন্নতে মুআক্কাদা যদি কোনো ব্যক্তি অভ্যাসগতভাবে ছেড়ে দেয় সেটাও কবিরা গুনাহ। যেমন ফজরের 2 রাকাত সুন্নাত, জি উজুর আগে মিসওয়াক, কিংবা জোহরের 4 রাকাত সুন্নাত। কথা শুনতে পাচ্ছেন? এই জাতীয় সুন্নাত গুলোকে কেউ যদি ধারাবাহিকভাবে ত্যাগ করে কবিরা গুনাহ হবে। এমনি এমনি না, তবে ভাই হঠাৎ ক্রমে এক দিন কাজা গেছে আলাদা জিনিস। তারপরেও ফজরের সুন্নাত যদি কারুর ফজরের জামাত ধরার আগে পড়া না হয়, সূর্য উদয় হওয়ার 15 থেকে 20 মিনিটের পরে ওই সুন্নত আবার কাজা করে দিতে হবে, এবং ওর টাইম হলো সূর্য গড়ে যাওয়ার আগ পর্যন্ত। অন্য সুন্নতের কাজা নাই, কিন্তু ফজরের সুন্নতের কাজা আছে। তবে পিরিয়ড হলো সূর্য উদয়ের 15-20 মিনিট পর থেকে। সাধারণত বইগুলোতে 20 মিনিট লেখা থাকে, জি, তবে 15 মিনিটের পরেও পড়া যায়। যাই হোক, যদি কেউ সন্দেহ মুক্ত হওয়ার জন্য 20 মিনিট পরে পড়ে সেটা উত্তম। ওইখান থেকে শুরু করে সূর্য গড়ে যাওয়ার আগ পর্যন্ত
ফজরের সুন্নতের কাজা আদায় করার ওয়াক্ত গেল। কি বলেছি বাবু? তাই ফরজ আর ওয়াজিবে সাবসিডি নাই, সুন্নতে মুআক্কাদায় ধারাবাহিক ভাবে ছাড় নাই। এরপরে সুন্নতে গায়ের মুআক্কাদা, যেমন এশার আগে 4 রাকাত সুন্নাত, আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত, এই জাতীয় যে সুন্নাতগুলি এগুলো নফলের পর্যায়, করলে সওয়াব আছে, না করলে পাপ নাই। নিশ্চয়ই কথা ক্যাচ করতে পারছেন আমি কি বললাম? যে এই যে সব করি কাজগুলো, এগুলোকে আমাদের ফরজ, ওয়াজিব এবং সুন্নতে মুআক্কাদা এই তিনটিতে কোনো সাবসিডি নেই। এই তিনটি অবশ্যই ধারাবাহিকতার সঙ্গে আমাদেরকে আদায় করে যেতেই হবে। এরপরে যিনি যত বেশি নফল নামাজ, নফল রোজা, নফল দান, নফল জিকির, নফল তাসবিহ, নফল তেলাওয়াত, দরুদ যত পড়বেন তত তার আমলনামা পূর্ণ হবে। কিন্তু অন কন্ডিশন, শর্ত হলো ওই যে ফরজ নামাজ, ফরজ রোজা কিংবা ওয়াজিব নামাজ, ওয়াজিব প্রদেয় দানগুলি, সুন্নতে মুআক্কাদা, এই কাজগুলো মাশাআল্লাহ আমি পূর্ণাঙ্গ রূপে বহাল রেখেছি। কিন্তু কবিরা গুনাহ থেকে বাঁচতে পারলাম না। আমি এই কথাটা বোঝানোর জন্য এটা অতিরিক্ত বললাম। কিন্তু আমি সুদ থেকে মুক্ত নই, আমি গান থেকে মুক্ত নই, আমি ব্যভিচার থেকে মুক্ত নই, আমি মিথ্যা থেকে মুক্ত নই, আমি প্রতারণা থেকে, ঠকবাজি থেকে মুক্ত নই, আমি হক নষ্ট থেকে মুক্ত নই, আমি গালিগুলোজ থেকে মুক্ত নই, আমি মোবাইলে সিরিয়াল দেখা থেকে মুক্ত নই, ফ্রি ফায়ার পাবজি থেকে মুক্ত নই, আমি তাস থেকে মুক্ত নই, জুয়া থেকে মুক্ত নই, লটারি থেকে মুক্ত নই, মেয়েরা বেপরদা থেকে মুক্ত নয়, গালিগালাজ থেকে মুক্ত নয়। বিশ্বাস করুন, ওই একদম টু দি পয়েন্ট ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদার টোটাল আমল থাকার পরেও জান্নাত আটকে যাবে। স্পষ্ট কথা বলছি। আমার কাছে টাইম পাস করারও বালাই নেই, সুরেরও কথা নয়, দুটো জ্ঞানের চিন্তা, সময়ের মধ্যে বেশি বলার ধান্দা। যদি আমার ভাইরা দুটো কথা বেশি শোনে, ক্লিয়ার হন ভালো করে। ওই যে আল্লাহ বলেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, ওগো ঈমানদার বান্দা বান্দি, তোমরা যদি বড় বড় গুনাহ থেকে বাঁচতে পারো, বড় বড় পাপ আচরণ থেকে যদি তোমরা আত্মরক্ষা করে চলতে পারো, তার সঙ্গে হলো ওই নেকির কাজগুলো অবশ্যই ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা এগুলো অবশ্যই করে যেতে হবে। সঙ্গে বড় বড় পাপের কাজগুলোকে ত্যাগ করা লাগবে। আমার আল্লাহ বললেন, ছোটখাটো যা কিছু হয়ে পড়বে ওগুলো আমি আল্লাহ মাফ করে দেব এবং সম্মানের সঙ্গে সম্মানিত জায়গায় তথা বেহেশত ধামে প্রবেশ করাবো। কার কি অ্যাক্টিভিটিস ব্যক্তিগতভাবে খুব ভালো জানি, খুব ভালো জানি আমরা। আমি আপনারটা জানি না বাবু, আপনিও আমারটা জানেন না, কিন্তু থিওরিমূলক কথা যখন বলছি, আমারটাকেও আমি মিলিয়ে নিতে পারবো, আপনারটাকেও আপনি মিলিয়ে নিতে পারবেন। জি, খুব মনোযোগের সঙ্গে মনে রাখুন এবার একটা কথা। ভাই, জান্নাত পবিত্র জায়গা, সেখানে অপবিত্রদের স্থান নেই। মুখস্থ রাখুন, জান্নাত পবিত্র জায়গা, অপবিত্রদের স্থান নেই। এরপরে মনে রাখুন, গুনাহ একটা অপবিত্র বিষয়, আর গুনাহ যারা করে ওই লোকগুলো হয়ে যায় অপবিত্র। আবার বলছি, গুনাহ একটি নাপাক বিষয়, ওই গুনাহ যারা সম্পাদন করে তারা হয়ে যায় অপবিত্র। অতএব থিওরির রেজাল্ট হলো এটাই, গুনাহগারদের জন্য জান্নাত নয়।
যতই নেকি কামাই করি, গুনাহগারের জন্য জান্নাত নয়। ভাই আমাদের দেশে সস্তায় বাজিমাত করা কিছু বক্তা আছে, হেভি কস্টলি, 20,000, 30,000, 40,000, 50,000, 60,000, 70 টাকা দাম, সস্তায় বাজিমাত করে দিল। কি ব্যাপার? আমার যারা ভক্ত বুকি করে নিয়ে জান্নাতে চলে যাবে। কেউ বলল পীরের দামান ছেড়ো না, জান্নাতে চলে যাবে। কেউ বলল যে উম্মতে মুহাম্মাদি ঘুরিয়ে ঘুরিয়ে এদিক সেদিক করে জান্নাতে চলে যাবে। কেউ ওয়াজ করে দিল নবীর মজলিসকে যারা সুন্দর করে সাজিয়েছে আল্লাহ ওদের জান্নাত সুন্দর করে সাজিয়ে দেবে। মাল কাঁচা মেরে লেগে গেল, 1 লাখ টাকার গেট, লাইট 1.5 লাখ টাকা, টাকাগুলো জমের বাড়িতে মনে করছে জান্নাতে চলে যাচ্ছে। আমি গল্প বলছি না, এই বাস্তবের মূর্খদের চরিত্র বলছি। আর ওরকম কিছু সস্তায় পাম দেওয়া বক্তা আছে, জানে এদের পাম দিলে আমাদের 40 পেটি সমস্যা হবে না। জি মনে রাখবে, গুনাহগারের জন্য জান্নাত নয়। গুনাহ অপবিত্র, গুনাহ যারা করে তারা হয়ে যায় অপবিত্র, এদের জান্নাত নাই। এখন আপনি বলবেন এই ফুল স্টপ না, পথ আছে, দুটো রাস্তা, দুটো রাস্তা। يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار। মহান আল্লাহ বললেন, হে ঈমানদারেরা, নফসের তাড়নায়, শয়তানের প্ররোচনায়, দুনিয়ার মোহে পড়ে গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহ তোমাদেরকে বলছি খাঁটি দিলে তওবা করো। আশা করা যায় তওবার বিনিময়ে তোমার জীবনের গুনাহগুলিকে আল্লাহ মোচন করে দেবেন এবং তোমাকে ওই জান্নাতে প্রবেশ করতে দেবেন যে জান্নাতের নিচে দিয়ে প্রবাহিত হয়েছে নির্মল পানির ঝর্ণা। আর একটু সবাই মিলে বলেন, অন্তত টাটকা সওয়াবটা হোক, পরে আর আমল করেন আর না করেন আপনাদের ব্যাপার। ওই আল্লাহ সুযোগ দিয়ে দিলেন, নফসের তাড়নায় গুনাহ করেছো, শয়তানের প্ররোচনায় করে ফেলেছো, দুনিয়ার মোহে পড়ে গুনাহ করে ফেলেছো, খাঁটি দিলে তওবা করো। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমার রব তোমাদের মন্দগুলোকে মোচন করে দেবে। সুবহানাল্লাহ। ওয়াইদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং ওই জান্নাতে প্রবেশ করাবে যার চতুর্দিক দিয়ে প্রবাহিত হয়েছে স্বচ্ছ পানির ঝর্ণা। সুবহানাল্লাহ। তাহলে একটা জিনিস পেলাম যে যদি আমাকে জান্নাত যেতে হয় তাহলে আমার মরার আগে এই গুনাহগুলোর জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া লাগবে, আল্লাহর কাছে অনুশোচনা করা লাগবে, এবং আবার ওই গুনাহে রিলাপস করা যাবে না, ওই গুনাহে আর ফিরে যাওয়া যাবে না। যখনই অনুতপ্ত হব নতুন করে ওই গুনাহে আর ফিরে যেতে পারবো না। ইনশাআল্লাহ আমার গুনাহকে আল্লাহ মোচন করে দেবেন। একটা রাস্তা পেলাম, যদি আমি দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে ওই গুনাহকে মোচন না করতে পারি, পরের রাস্তা জাহান্নামে যাওয়া লাগবে, এবং এটাই যুক্তিসঙ্গত। আমি আগে বলেছি, বলো জান্নাত অপবিত্র লোকের জন্য নয়। সোনায় যেমন খাঁট থাকে, সোনার খাঁটটাকে বার করার জন্য স্বর্ণকারেরা শুকনো সোনায় দুমদাম মুগুর দিয়ে পেটায় না বাপ, সোনাটাকে আগুনে ফেলে গলায়, গলিয়ে ওরা খাঁট আর খাঁটি সোনা পার্থক্য করেন। ঠিক ততই আল্লাহ জাহান্নামে দেবেন, চল বান্দা তোর ভিতরে যে গুনার খাঁদ আছে ওই জাহান্নামে জ্বলে গলিয়ে দিয়ে তারপরে ঈমান নিয়ে মরেছিস, বিনিময়ে তোরে জান্নাতে দেব। তবে আল্লাহ পাকের নীতির পরিবর্তন হবে না, পাপিষ্ঠকে আল্লাহ জান্নাত দেবেন না। হয় দুনিয়া থেকে মোচন করে মরা লাগবে, না হলে জাহান্নামে যে গুনার খাঁদ গলানো লাগবে। সিদ্ধান্ত আমাদের, কোনটা সহজ আর কোনটা কঠিন।
যদি মনে হয় জাহান্নামে যে গোনার খাতকে গলিয়ে দেওয়াই সহজ, তাহলে যেভাবে চলছেন লাইফ স্টাইল যেভাবে চালানো হচ্ছে চালাতে থাকুন, নাউজুবিল্লাহ। আর যদি মনে হয় না এখানে কেঁদে কেটে ওটা থেকে বিরত হয়ে আগামী দিনটাকে ব্রেক করা, পাপ থেকে বিরত হওয়া, এটাই সহজ, ইনশাআল্লাহ জাহান্নামের জেল খেটে জান্নাতে যেতে হবে না, সরাসরি জান্নাতে যাওয়ার রাস্তা হবে। আমার পক্ষ থেকে আপনাদের জন্য রয়েছে এক ব্যতিক্রমধর্মী উপহার, এক নজরে কুরআন। এই বইতে আমরা তুলে ধরেছি পবিত্র কুরআনের ১১৪টি সূরার সারমর্ম ও মূল নির্যাস, একদম সংক্ষেপে এবং অত্যন্ত সহজবদ্ধ ভাষায়। আমার জানামতে বাংলা ভাষায় এ ধরনের কাজেই প্রথম। যদিও আরবিতে অনেক বই পাওয়া যায়, ইংরেজিতেও কিছু প্রচেষ্টা চোখে পড়েছে, কিন্তু বাংলা ভাষায় এত চমৎকারভাবে সূরাগুলো সারাংশ তুলে ধরার চেষ্টা করে জানা নেই। এই বইটি মাত্র 5টি পৃষ্ঠার মধ্যে সাজানো হয়েছে, কিন্তু এই স্বল্প পরিসরে আপনি জানতে পারবেন সেন্ট্রাল থিম কি, প্রধান বিষয়বস্তু কি কি আলোচিত হয়েছে, প্রতিটি সূরার মূল শিক্ষা বা শিক্ষা উপসংহার কি। সবকিছুই সাজানো হয়েছে এত সহজভাবে যাতে যে কোনো পাঠক অল্প সময়ে সূরার অন্তর্নিহিত বার্তা বুঝে নিতে পারেন। সুযোগ পেলে অবশ্যই বইটি সংগ্রহ করুন। এটি আপনার কুরআন বোঝার যাত্রায় হবে একটি মূল্যবান সঙ্গী। পশ্চিমবাংলার সর্বপ্রথম হজ ও ওমরা সার্ভিস সেন্টার আল আমিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রায় 3 যুগ ধরে আপনাদের সেবায় নিয়োজিত। স্বল্প খরচে সুন্দর পরিষেবায় ওমরা জিয়ারতের জন্য আজই যোগাযোগ করুন।